আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। এখানে আছে শিং মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে রান্না করা হবে, দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে প্রথমে দেখতে পাচ্ছেন কাঁকরোল আলুটায় সুন্দরভাবে হলুদ মিক্সড করে নিব সামান্য পরিমাণে। এভাবে হলুদ মিক্সড করার পরে পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে এটাকে ভাজার জন্য প্রস্তুত করে নিলাম। এবার তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে। এবার সুন্দরভাবে ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। ভাজার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি কাঁকরোল। সব দিয়ে নিতে হবে। এই যেভাবে করে সাজিয়ে নিয়ে ভাজতে হবে, দেখতে পাচ্ছেন। এভাবে করে আলু আর কাঁকরোলগুলিকে ভেজে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন এখানে ভাজা শেষ হয়ে গেছে। এভাবে করে ভেজে নিতে হবে। যে মাছে এবার মাছটা প্রস্তুত করে নিচ্ছি। মাছে লবণ ছিটিয়ে নিচ্ছি, তারপরে হলুদ দিয়ে নিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে এভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এবার এটা ভাজবো। এখানে কড়াই ফ্রাই প্যান প্রস্তুত করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভেজে নিব। প্রত্যেকটা মাছ এভাবে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মাছ প্লাস আলু কাঁকরোল সব কিছুই ভেজে নিয়েছি, কমপ্লিট। এখন রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন পেঁয়াজ বাটাটা পেঁয়াজ হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। অনেক ছিট ছিল, এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে নিয়েছি 1 চামচ। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। জিরা বাটা দিয়ে নিচ্ছি 1 চামচ। জিরা গুঁড়া, সরি, বাটা না। এখন মিশিয়ে নিলাম। হলুদ দিয়ে নিচ্ছি 1/2 চামচ। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচ 1/2 চামচ দিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে নিচ্ছি 1/2 চামচ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন সবাই। এভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলোকে, দেখতে পাচ্ছেন। এভাবে মশলার সাথে কাঁকরোল আলু ভাজা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার কষানোর পানি দিয়ে নিব সামান্য পরিমাণে। অল্প পরিমাণে কিছু পানি মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এটা কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিব। এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে আসলে ঝোলের পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সরি, এই যে ঝোলের পানি দিয়ে নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঝোলের পানি গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে নেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছগুলোকে দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি।
কিছুক্ষণের জন্য ওয়েট করব। এই যে দেখুন, শিং মাছ কাঁকরোল আলুর তরকারি। এই রেসিপিটি খুব সহজেই, খুব অল্প সময় আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।